কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জানা নাই। আল্লাহর কাছে চোখের পানি ছাড়া কোনো পুঁজি নাই। ওরে চলার পথের কত বন্ধুরে হারায় ফেললাম, আপনজন চলে গেল, একদিন তো সবাই চলে যাব। আরে আল্লাহ, গত রমজানে অনেক আল্লাহর বান্দারা ছিল, এই রোজায় অনেক আপনজন চলে গেছে। ওরে আমার আল্লাহকে যদি অন্তরে বসাইতে পারো, তখন তোমার এমন হালাত, বাড়ি ভালো লাগবে না, ছেলে মায়ার কথা মনে পড়বে না, বাড়ি গাড়ি সব ভুলিয়া অমন অবস্থা হবে তোমার এখন মাওলা ছাড়া আর কিছুই মজা লাগে না। তখন অবস্থা এমন হবে, আমার ডাইনে আমার মাওলা। ওরে বান্দা, তখন তুমি দেখবা আমার মাওলার জিকির ছাড়া ভালো লাগে না, তেলাওয়াত ছাড়া ভালো লাগে না। তারাবির নামাজ 20 রাকাত না সারা রাত কোনো হিসাব নাই। মাওলার মোহাব্বতের বান্দা যখন নামাজে দাঁড়াবে তখন কাঁদবে আর তেলাওয়াত শুনবে। মনে চাইবে সারা রাত যদি তেলাওয়াত করে আমি নামাজ থেকে পেছনে যাব না। আর যার অন্তরে আমার মাওলার মোহাব্বত নাই, ওর অন্তরে নামাজে মজা নাই, রোজায় মজা নাই, জিকিরে মজা নাই, বয়ানে মজা নাই। এই জন্য আল্লাহ বান্দার অন্তর তৈরি করার জন্যই রমজান, আল্লাহওয়ালাদের সোহবত। ওরে যাদের অন্তরে এখনো মাওলার মোহাব্বত আসে নাই, বাড়ি গাড়ির মোহাব্বত, আমার মাওলার সাথে মোহাব্বত তৈরি করো। ওরে যার আগুনের প্রয়োজন, আগুনের কাছে যাওয়া লাগবে। যার পানির প্রয়োজন, পানির কাছে যাওয়া লাগবে। যার মাওলাকে প্রয়োজন, তাকে মাওলার প্রিয় বান্দা আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে। আল্লাহওয়ালাদের নেক নজর যখন লেগে যাবে, তখন অন্তরের মধ্যে মাওলার মোহাব্বতের ঘ্রাণ আসতে থাকবে। এক পর্যায়ে বান্দার দিলটা নরম হয়ে যাবে, মরণের কথা স্মরণ হবে। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের টাকা, কিসের ক্ষমতা। এত বড় বড় ক্ষমতাওয়ালারা আজকে নাই, চেয়ার তুইয়া ভাগলো। কই বাড়ি নাই, বাড়িওয়ালা কবরে চলে গেল, গাড়িওয়ালা গাড়ি রাখিয়া চলে গেল। এইভাবে অন্তরে যদি আল্লাহর মোহাব্বত জায়গা করা যায়, তখন বান্দার আর নামাজ ছাড়া মজা লাগবে না, মাছ পানি ছাড়া যেমন মজা পায় না। আল্লাহর আশিক যারা, আমার মাওলার পাগল, ওরা আমার মাওলার জিকির ছাড়া অন্তর ঠান্ডা হয় না, নামাজ ছাড়া, তেলাওয়াত ছাড়া অন্তর ঠান্ডা হয় না। ওই বান্দা যখনই যেদিকেই তাকায় আমার মাওলাকে তালাশ করে আর ভাবে, আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করিয়া বলে, হুরুগেল মা জিতনি নেমত হ্যায় তু, সবসে বেহতর নেমতে দীদার তু, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। মাওলার মোহাব্বত যখন অন্তরে জমা হবে, আল্লাহর মায়া তার অন্তরে যখন আসবে, তখন পাগল হয়ে যাবে। মাওলার সাথে দিদার কখন হবে, মালিকের মোলাকাত কখন হবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর বান্দি ফেরাউনের স্ত্রী আসিয়া, যখন ফেরাউন আসিয়ার দিকে তেড়িয়ে গেল, মাথা গরম করে গেল। আসিয়া, তুমি আমার কদমে সেজদা দাও, আবার আল্লাহকে ডাকো কেন? আসিয়া বলে, আমাকে ফাঁসি দাও, তারপর আমি আল্লাহকে ছাড়ব না। এক পর্যায়ে যখন শুলিবিদ্ধ করার জন্য রেডি করা হলো, আসিয়া তখন কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক, তুমি তাকায়া দেখতেছো আমাকে শুলিবিদ্ধ করা হবে, ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এত বড় ক্ষমতাধর ফেরাউনের টাকা পয়সা সব সারি আমি তোমাকে আমার মোহাব্বতের মধ্যে নিয়ে নিলাম। আমি টাকা চাই না, বাড়ি চাই না, ক্ষমতা চাই না, তোমাকে চাই। قالت رب ابن لي عندك بيتا في الجنة। আসিয়া আসমানের দিকে তাকায় বলে, ও দয়ার মালিক, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন, ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই। আমি হাসিয়া তোমার বড় পাগল, আমি
সম্পদ ছেড়ে দিলাম, ক্ষমতা ছেড়ে দিলাম তোমার জন্য। আজ আমার খানা নাই, ঘুম নাই, টাকা নাই, পয়সা নাই, তোমাকে মায়া করার কারণে আজ আমার মৃত্যুদণ্ড হবে। তবে বিদায় বেলা তোমার কাছে আমার চাওয়া, দুনিয়াতে আমার আরামের ঘুমের জায়গা ফেরাও দেয় নাই, আরামে খানাও দেয় নাই। তোমার কাছে দাবি, আমি আসিয়ার জন্য তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আমি তোমার পাশে জান্নাতে থাকতে চাই রে মালিক। আমি দুনিয়ার বাড়ি ছাড়লাম, গাড়ি ছাড়লাম, সম্মান ছাড়লাম, টাকা ছাড়লাম, ক্ষমতা ছাড়লাম, শুধু তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ, তুমি জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আসিয়া কান্না করে আর মালিকের কাছে দোয়া করে। হঠাৎ করে আসিয়া কান্না বন্ধ করে হাসতেছে। আসিয়া বলে, জিজ্ঞাসা করে ফেরাউন, আসিয়া হাসো কেন? বলে, আমি মালিকের কাছে যেই জান্নাত চাইছি ওই জান্নাতের ছবি দেখতেছি, জান্নাতের ছবিটা আমি দেখতেছি। লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে। আমাকে ফাঁসি দেওয়ার মারো। আমার মালিকের মোহাব্বতে যেই মজা, এটা আমি ভুলতে পারবো না। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করা ছাড়া আর কোনো পথ নাই রে বাবা। এই রমাজানের মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করি। দোয়া কবুলের সময় রোজাদারেরা দোয়া করলেই কবুল হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, আমিও আপনাদের সামনে বড় গুনাহগার। আমার মতো গুনাহগার এই দুনিয়ায় মনে হয় কেউ নাই। আমার গুনার কারণে বুঝি আমার সন্তান কষ্ট পায়, আমার সমাজের মানুষ কষ্ট পায়। আমার গুনার কারণে বুঝি সমাজের মধ্যে বড় অশান্তি। আরে রোজাদার বাবার, আপনাদের মধ্যে বহু আল্লাহর আশেক পাগলেরা এখানে বসা আছে। আরে কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জানা নাই। আল্লাহর কাছে চোখের পানি ছাড়া কোনো পুঁজি নাই। ওরে চলার পথের কত বন্ধুরে হারায় ফেললাম, আপনজন চলে গেল। একদিন তো সবাই চলে যাব। আরে আল্লাহ, গত রমজানে অনেক আল্লাহর বান্দারা ছিল, এই রোজায় অনেক আপনজন চলে গেছে। মাওলার কাছে চোখের পানি ছেড়ে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এই যে জীবনের কামাই তো কিছুই না, একদিন খালি হাতে চলে যাব। জীবনে আল্লাহর কাছে কান্না করেছি। উজানির জমিনে ঘুমন্তকারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, তার 11তম সন্তানকারী মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ আলাই আমারে উজানি নিয়ে গেছে লেখাপড়ার জন্য। আমারে হাত ধইরা বারবার আল্লাহকে বলতেন, আল্লাহ, হাফিজুর রহমানের মাধ্যমে একটা মাদ্রাসা তুমি করায় দিও। আজকে মাদ্রাসা হয়েছে, কিন্তু আল্লাহর সে বান্দাকে আমি দেখাইতে পারি। আজকে আপনাদের কাছে দোয়া চাই, এই মাদ্রাসা যেন নাজাতের ওসিলা হয়। আবার যদি সেই মরণটা রোজার হালাতে হয়, আবার যদি সেই মরণটা বাইতুল্লাহর ঘরের পাশে হয়, আবার যদি সেই মরণটা মাওলার কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, আবার যদি সেই মরণটা কপাল খুললে নামাজের অবস্থায় হয়, আবার যদি আল্লাহ কপাল ভালো রাখে ওই মরণটা সেজদার হালাতে হয়। নোয়াখালীর জমিনে ওলিয়ে কামেল, আল্লাহর একজন প্রিয় বান্দা, আমাদের দেশের মধ্যে আলেমদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য একজন বড় আলেম হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন। সেজদায় গিয়া এমন এক কান্না দিছে, এক সেজদায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মরণ তো সবার লাগবে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই।
ছন্দগুলো শুনি কিন্তু এর হাকিকত দিয়ে কোনো ভাবি না। নদীপথে নৌকা চালাও, দ্রুত চালাও, সন্ধ্যা হয়ে গেলে আর কিনারা খুঁজে পাইবা না। এরে 3.5 হাত বডির নৌকার মাঝি, তোমার এই হায়াতের নৌকা দুনিয়ার সাগরে তুমি চালাইতেছো, আজরাইল আসার আগে কিনারায় পৌঁছে যাও। যদি তুমি নেক আমলের রাস্তা দিয়ে ভিন্ন দিকে যাও, আর এর মাঝখানে যদি কিনারায় যাওয়ার আগে আজরাইল হাজির হয়, রুহুটা দরিয়ার টান যখন দিবে আর কিনারায় যাওয়ার কোনো উপায় হবে না। এজন্য রহমতের নবী রমজানুল মুবারকে আমলের জন্য কোমরে গামছা বেঁধে রেডি হয়ে যাইতেন। রহমতের নবীর কোনো গুনাহ নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম একদিন আম্মা জান আয়েশার দরবারে গেলেন। আম্মা জান আয়েশাকে তো আল্লাহ এত ইলম দান করেছে, রহমতের নবীর নজরে মাত্র 9 বছর আম্মা জান নবীজির সোহবত পাইলেন। 9 বছর নবীজি এমন দোয়া করছেন আম্মা জানকে আল্লাহ এই পরিমাণ ইলম দান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, নবীজির এই 9 বছরের দোয়া যে আমি পাইছি, 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এমনকি আল্লাহ আমারে কোরআনের ইলম দান করেছেন। ইলম তো আল্লাহ দেন। আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, নবী বলেন আমি কিছু দেই না, আল্লাহ আমাকে দেন আর আমি বন্টন করি। দেনেওয়ালা কে? দেনেওয়ালা কে? ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर কর, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে আল্লাহর নবীর দোয়া এমন ভাবে কবুল হয়ে গেছে, কোরআনের বড় তাফসীর করনেওয়ালা হয়ে গেলেন। বড় 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 সাহাবায়ে কেরাম কঠিন কোন মাসআলায় আটকায় গেলে সমাধানের জন্য আম্মা জানের কাছে যাই। নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, আম্মা জানের বয়স তখন 18 বছর। কি নাম? আয়েশা রাদিয়াল্লাহু আনহা না আনহু? পুরুষের বেলায় আনহু, আর নারী সাহাবিয়া যারা তাদের বেলায় কি হবে? আনহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম কঠিন সমস্যায় পড়লে সমাধানের জন্য যাইতেন। আম্মা জান এমন একটা সমাধান দিতেন, বড় 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 কঠিন সমস্যার সমাধান সাথে সাথে সবাই পেয়ে যেত এবং মেনেও নিতেন। রমজানুল মুবারকে রহমতের নবী এত পরিমাণ আমল করতেন, সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞাসা করলেন আম্মা জানকে, নবীজি আশ্চর্য ধরনের কোনো আমল বা কোনো ঘটনা আছে কিনা? রহমতের নবী জীবনের কোনো আশ্চর্য ধরনের ঘটনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সাহাবায়ে কেরাম নবীজির এমন কি কথা বা কাজ আছে যেটা কোনো আশ্চর্য না, সবই তো আশ্চর্য ধরনের। রহমতের নবীর প্রত্যেকটা কাজ, নবী বাথরুমে গেছেন, সাহাবী দূরে দাঁড়ানো, নবীজি বাথরুম থেকে বের হইয়া মাটি দিয়ে তায়াম্মুম করতেছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পানি দেখা যায়, তায়াম্মুম করলেন কেন? নবীজি বললেন, সাহাবী পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আসেনি। চিন্তা করেন, যে নবীর কোনো গুনাহ নাই সেই নবী চিন্তা করেন সাহাবী পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আসেনি। আমি আগে তায়াম্মুম করে নিলাম, পানি পর্যন্ত যাব, ওখানে গিয়ে আবার ওযু বানাবো। রহমতের নবী
এতটা আল্লাহ ভীতি। এজন্য সব মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা আমার নবী। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, মনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি। রমজান এমন বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রহমতের নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দে বাড়ি বাড়ি যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা রুমে তালা লাগাইয়া ঈদের আনন্দ বাদ দিয়া ওখানে বসে বসে কান্না করতেছিলেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি ঈদের আনন্দ বাদ দিয়ে আজকে কাঁদেন কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না করেন আর বলেন, ও ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো টেনশন নাই, পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। কিন্তু আমার মধ্যে অনেক পেরেশানি, অনেক টেনশন, অনেক চিন্তা। বলে কি? বলে রমজান চলে গেল, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। রমজানে আমি তারাবির নামাজ আদায় করেছি, কবুল হইল কিনা আমার ভেতরে এক পেরেশানি চলতেছে। কারণ যেইভাবে নামাজ আদায় করা দরকার ওইভাবে তো আমি নামাজ আদায় করতে পারি না। কেমন নামাজ আদায় করা দরকার? বলে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। বান্দা, তুমি নামাজে যখন দাঁড়াও এমন অন্তর তৈরি করে দাঁড়াও যে তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ আদায় করতেছো। যদি তোমার অন্তর এতটা দুর্বল, আমল এতটা দুর্বল, ঈমান এতটা দুর্বল যে আল্লাহকে দেখার মতো পাওয়ার নাই, তাহলে তুমি এতটুকু মনে করো, যদিও আমি আল্লাহকে দেখি না, তবে আল্লাহ তোমাকে আমাকে তাকায় দেখতেছেন। আমি এখন নামাজে দাঁড়ায় গেছি, আমার মাওলার সামনে আমি দাঁড়ায় গেলাম। আমি এখন মাওলার সামনে দাঁড়ানো। আমি এখন আমার অন্তরের কি হালাত কেউ দেখে না, আমার আল্লাহ সব দেখতেছেন। আমি আলহামদুলিল্লাহ বলে শুরু করলাম, আমার মাওলা কুদরতের কান লাগায় শুনতেছেন। আমি আমার মালিকের আদালতে দাঁড়ানো, এই নিয়তে বান্দা যখন শুরু করবা, দেখবা তোমার অন্তরের হালাত ভিন্ন হয়ে যাবে। কিন্তু না, নামাজ তো আদায় করি, অন্তরের সাথে মালিকের কোনো যোগাযোগ নাই।
নামাজে দাঁড়াইছি দুনিয়ার চিন্তা, দোকানের চিন্তা, ফ্যামিলির চিন্তা, ছেলে মেয়ের চিন্তা। আর এক আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া কান্না করতেছে। নামাজের পরে বান্দাকে বলা হলো, বান্দা তুমি নামাজে দাঁড়ায় কাঁদলা কেন? বলে আমি জাহান্নামের আয়াতের তেলাওয়াতের মুরাকাবায় ছিলাম। আমি নামাজে দাঁড়াইয়া আবার গুনাহের কথায় ভয়ে পড়েছি। আরে যেই নামাজে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে সেই নামাজ আমি পড়তে পারলাম কিনা? ওরে নামাজে তো চোখে পানি নাই, নামাজে কোনো ধ্যান নাই, কোনো খেয়াল নাই। ওরে এই জন্যই তো আল্লাহওয়ালাদের নেক নজর, আল্লাহর প্রিয় বান্দাদের মজলিসে বসিয়া অন্তর তৈরি করো। কলবের ভিতরে দুনিয়ার মোহাব্বত, বাড়ি গাড়ির মোহাব্বত, টাকার মায়া, বাড়ির মায়া, সন্তানের মায়া সব দূর করে দাও। ওরে এক অন্তরে কয়জনারে বসাইবা? ওরে আমার মাওলার দেওয়া কলম একটা, ওই কলমে হয়তো দুনিয়া বসাও না আমার মালিকের বসাও। ওরে কলমের মধ্যে যদি দুনিয়াকে বসায় দাও, আমার মালিকের আর বসার সুযোগ নাই। এই দুনিয়ার থেকে কলমের সাফ করি, আমার মালিকের সাথে সম্পর্কের জন্য কলমটাকে খালি বানাও। ওরে আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তা করো, আর মুরাকাবা করো, মরণের চিন্তা করো। আরে আজ আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব আমার যা বলি কিছুই তো আমার না। ওরে একজন বিচারকের রায়, একজন আসামি, ওরে কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, কত কিছু বাহাদুরি, জেলখানায় যখন চলিয়া যায় এখনো সে কিন্তু মরে নাই, জেলখানায় আছে, সবাই জানে লোকটা বাঁচিয়ে আছে। কিন্তু দেখা যায় তারপরেও তার ছেলে মেয়ের ঠিকানা পর্যন্ত আর ঠিক থাকে না। তার রেখে যাওয়া বাড়ি, তার গাড়ি, তার সম্পদ কেমন যেন সব বিলীন হওয়া যায়। আর আগের মতো বাড়ি পায় না, গাড়ি পায় না, কেমন এক বিরাট ভূমির মতো। দুনিয়াতে জেলখানায় চলিয়া গেলে সব কিছু হাত ছাড়া হয়ে যায়। ওরে আজরাইলের হাতে যদি ধরা পড়িয়া যাব, ওই দিন আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার ভাই, আমার বাড়ি, আমার গাড়ি? ওরে আজরাইল যখন রূহটা ধরিয়া ডাক দিবে, বান্দা তখন দেখবে ডানেও কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, আমি একা। ওরে আমার ঘর দিয়ে সবাই টেনে টেনে নামায়, বলে তাড়াতাড়ি কবরে দাও। আমার আপনজনেরা বলবে লাশ আর আমরা পাহারা দিতে পারবো না। ও আল্লাহর বান্দারা, রমজানের মাঝে আসছো, কি হালাত অন্তরের, আমার মাওলাকে অন্তরে জায়গা দাও। ওরে আমার আল্লাহকে যদি অন্তরে বসাইতে পারো, তখন তোমার এমন হালাত, বাড়ি ভালো লাগবে না, ছেলে মায়ার কথা মনে পড়বে না, বাড়ি গাড়ি সব ভুলিয়া অমন অবস্থা হবে যে তোমার এখন মাওলা ছাড়া আর কিছুই মজা লাগে না। তখন অবস্থা এমন হবে, আমার ডাইনে আমার মাওলা। ওরে বান্দা, তখন তুমি দেখবে আমার মাওলার জিকির ছাড়া ভালো লাগে না, তেলাওয়াত ছাড়া ভালো লাগে না। তারাবির নামাজ 20 রাকাত না সারা রাত কোনো হিসাব নাই। মাওলার মোহাব্বতের বান্দা যখন নামাজে দাঁড়াবে তখন কাঁদবে আর তেলাওয়াত শুনবে। মনে চাইবে সারা রাত যদি তেলাওয়াত করে আমি নামাজ থেকে পেছনে যাব না। আর যার অন্তরে আমার মাওলার মোহাব্বত নাই, ওর অন্তরে নামাজে মজা নাই, রোজায় মজা নাই, জিকিরে মজা নাই, বয়ানে মজা নাই। এই জন্য আল্লাহ বান্দার অন্তর তৈরি করার জন্যই রমজান, আল্লাহওয়ালাদের সোহবত। ওরে যাদের অন্তরে এখনো মাওলার মোহাব্বত আসে নাই, বাড়ি গাড়ির মোহাব্বত, আমার মাওলার সাথে মোহাব্বত তৈরি করো। ওরে যার আগুনের প্রয়োজন, আগুনের কাছে যাওয়া লাগবে। যার পানির প্রয়োজন, পানির কাছে যাওয়া লাগবে। যার মাওলাকে প্রয়োজন, তাকে মাওলার প্রিয় বান্দা আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে।
আল্লাহওয়ালাদের নেক নজর যখন লেগে যাবে তখন অন্তরের মধ্যে মাওলার মোহাব্বতের ঘ্রাণ আসতে থাকবে। এক পর্যায়ে বান্দার দিলটা নরম হয়ে যাবে, মরণের কথা স্মরণ হবে। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের টাকা, কিসের ক্ষমতা। এত বড় বড় ক্ষমতাওয়ালারা আজকে নাই, চেয়ার তুইয়া ভাগলো। কই বাড়ি নাই, বাড়িওয়ালা কবরে চলে গেল, গাড়িওয়ালা গাড়ি রাখিয়া চলে গেল। এইভাবে অন্তরে যদি আল্লাহর মোহাব্বত জায়গা করা যায় তখন বান্দার আর নামাজ ছাড়া মজা লাগবে না, মাছ পানি ছাড়া যেমন মজা পায় না। আল্লাহর আশিক যারা, আমার মাওলার পাগল, ওরা আমার মাওলার জিকির ছাড়া অন্তর ঠান্ডা হয় না, নামাজ ছাড়া, তেলাওয়াত ছাড়া অন্তর ঠান্ডা হয় না। ওই বান্দা যখনই যেদিকেই তাকায় আমার মাওলাকে তালাশ করে আর ভাবে, আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করিয়া বলে, হুরুগেল মা জিতনি নেমত হ্যায় তু, সবসে বেহতর নেমতে দীদার তু, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। মাওলার মোহাব্বত যখন অন্তরে জমা হবে, আল্লাহর মায়া তার অন্তরে যখন আসবে তখন পাগল হয়ে যাবে। মাওলার সাথে দিদার কখন হবে, মালিকের মোলাকাত তখন হবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর বান্দি ফেরাউনের স্ত্রী আসিয়া, যখন ফেরাউন আসিয়ার দিকে তেড়িয়ে গেল, মাথা গরম করে গেল, আসিয়া তুমি আমার কদমে সেজদা দাও, আবার আল্লাহকে ডাকো কেন? আসিয়া বলে আমাকে ফাঁসি দাও, তারপর আমি আল্লাহকে ছাড়ব না। এক পর্যায়ে যখন শুলিবিদ্ধ করার জন্য রেডি করা হলো, আসিয়া তখন কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক, তুমি তাকায়া দেখতেছো আমাকে শুলিবিদ্ধ করা হবে, ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এত বড় ক্ষমতাধর ফেরাউনের টাকা পয়সা সব সারি আমি তোমাকে আমার মোহাব্বতের মধ্যে নিয়ে নিলাম। আমি টাকা চাই না, বাড়ি চাই না, ক্ষমতা চাই না, তোমাকে চাই। قالت رب ابن لي عندك بيتا في الجنة। আসিয়া আসমানের দিকে তাকায় বলে, ও দয়ার মালিক, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন, ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, আমি হাসিয়া তোমার বড় পাগল। আমি সম্পদ ছেড়ে দিলাম, ক্ষমতা ছেড়ে দিলাম তোমার জন্য। আজ আমার খানা নাই, ঘুম নাই, টাকা নাই, পয়সা নাই, তোমাকে মায়া করার কারণে আজ আমার মৃত্যুদণ্ড হবে। তবে বিদায় বেলা তোমার কাছে আমার চাওয়া, দুনিয়াতে আমার আরামের ঘুমের জায়গা ফেরাউন দেয় নাই, আরামে খানাও দেয় নাই। তোমার কাছে দাবি, আমি আসিয়ার জন্য তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আমি তোমার পাশে জান্নাতে থাকতে চাই রে মালিক। আমি দুনিয়ার বাড়ি ছাড়লাম, গাড়ি ছাড়লাম, সম্মান ছাড়লাম, টাকা ছাড়লাম, ক্ষমতা ছাড়লাম, শুধু তোমাকে পাওয়ার জন্য। ও আল্লাহ, তুমি জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আসিয়া কান্না করে আর মালিকের কাছে দোয়া করে। হঠাৎ করে আসিয়া কান্না বন্ধ করে হাসতেছে। আসিয়া বলে, জিজ্ঞাসা করে ফেরাউন, আসিয়া হাসো কেন? বলে, আমি মালিকের কাছে যেই জান্নাত চাইছি ওই জান্নাতের ছবি দেখতেছি, জান্নাতের ছবিটা আমি দেখতেছি। লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে। আমাকে ফাঁসি দেওয়ার মারো, আমার মালিকের মোহাব্বতে যেই মজা, এটা আমি ভুলতে পারবো না। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করা ছাড়া আর কোনো পথ নাই রে বাবা। এই রমাজানের মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করি। দোয়া কবুলের সময় রোজাদারেরা দোয়া করলেই কবুল হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, আমিও আপনাদের সামনে বড় গুনাহগার। আমার মতো গুনাহগার এই দুনিয়ায় মনে হয় কেউ নাই।
আমার গুনার কারণে বুঝি আমার সন্তান কষ্ট পায়, আমার সমাজের মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে বুঝি সমাজের মধ্যে বড় অশান্তি। আরে রোজাদার বাবার, আপনাদের মধ্যে বহু আল্লাহর আশেক পাগলেরা এখানে বসা আছে। আরে কোনদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জানা নাই। আল্লাহর কাছে চোখের পানি ছাড়া কোনো পুঁজি নাই। ওরে চলার পথের কত বন্ধুরে হারায় ফেললাম, আপনজন চলে গেল, একদিন তো সবাই চলে যাব। আরে আল্লাহ, গত রমজানে অনেক আল্লাহর বান্দারা ছিল, এই রোজায় অনেক আপনজন চলে গেছে। মাওলার কাছে চোখের পানি ছেড়ে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এই যে জীবনের কামাই তো কিছুই না, একদিন খালি হাতে চলে যাব। জীবনে আল্লাহর কাছে কান্না করেছি, উজানির জমিনে ঘুমন্তকারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, তার 11তম সন্তানকারী মনজুর আহমদ রহমাতুল্লাহ আলাই আমারে উজানি নিয়ে গেছে লেখাপড়ার জন্য। আমারে হাত ধইরা বারবার আল্লাহকে বলতেন, আল্লাহ হাফিজুর রহমানের মাধ্যমে একটা মাদ্রাসা তুমি করায় দিও। আজকে মাদ্রাসা হইছে, কিন্তু আল্লাহর সে বান্দাকে আমি দেখাইতে পারি। আজকে আপনাদের কাছে দোয়া চাই, এই মাদ্রাসা যেন নাজাতের ওসিলা হয়। ওই গত কয়েকদিন আগে মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, মুফতি মাহফুজুল হক দামাত বারাকাতুহুম শাইখুল হাদিস সাহেবের সন্তান মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির জামাতা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম আসছিলেন। অনেক ওলামায়ে কেরাম নিয়া। আপনাদের আমার কোনো পুঁজি নাই, সাহসও নাই, তবে দুইটা সাহস নিয়ে আমি মাঠে নামছি। এক সাহস, আমি মাওলার কাছে চোখের পানি ছেড়ে কান্না করি। আর একটা সাহস হলো, আপনারা আমাকে অন্তর দিয়া মোহাব্বত করেন। এই মোহাব্বতের দোয়া আমার মাওলা খালি ফিরাইয়া দিবেন না। এই জন্য বিশাল ওই জায়গা আপনাদের মোহাব্বতের বায়না করেছি, কিন্তু একা একা ভোর রাতে কান্দি ও মালিক, এই সমুদ্রের ভিতরে কেমনে পাড়ি দিয়া কিনারায় যাব। তবে আল্লাহর বহু বান্দারা এখানে সাইনবোর্ডটা দেওয়ার পরে প্রবাসের থেকে অনেক আল্লাহর বান্দারা আমার নাম্বার দিয়ে দিছি যোগাযোগের জন্য, আমার সাথে কথা বলতে চায়। নাম্বারে এক আল্লাহর বান্দা কান্না করে আর বলে, হুজুর দোয়া করি, অনেক বছর ধরে আপনার বয়ান শুনি, কথা বলতে পারি না। আমি অস্ট্রেলিয়ায় থাকি, দোয়া চাই। আমি জায়গার জন্য 50,000 টাকা পাঠিয়ে দিতেছি। এরকম সবাই দোয়া করে। আমি দোয়া চাই আপনাদের কাছে, আমার কান্না ছাড়া আর আপনাদের মোহাব্বত ছাড়া কোনো পুঁজি নাই। প্রবাসের সবাইকে আল্লাহ কবুল করেন। অনেকেই দান করতেছেন, আলহামদুলিল্লাহ। প্রবাসের সবাইকে আল্লাহ পাক, আমার ভাই বোন যারা চাকরি করে, ব্যবসা করে, আল্লাহ বরকত দান করেন। দেশের অনেক ভাই দোয়া করতেছেন, সহযোগিতা করতেছেন। এই জায়গায় মাদ্রাসা চোখের পানি ছাড়া আর আপনাদের মোহাব্বত ছাড়া, দোয়া ছাড়া কোনো দিন কামিয়াব হওয়া, সফলতা অর্জন করা সম্ভব না। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। এই রমাজানের মাস আল্লাহ পাক এই জায়গার টাকার ব্যবস্থা করে দেন। আমার প্রবাসে যারা কলিজা দিয়ে মোহাব্বত করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক তাদের রুজি রোজগারে বরকত দান করেন। বেশি বেশি দিনের কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাও আপনাদের দোয়া, আপনাদের দোয়া, আমাদের কান্না, আর আল্লাহওয়ালাদের নেক নজর, মা বাবার দোয়া, আপনাদের ছোট ছোট খেদমত, সহযোগিতা, আল্লাহ পাক বিশাল এই জায়গার অর্থ আমার দেওয়ার তৌফিক নাই, সাহস নাই। মাঝে মাঝে খুব একা একা চিন্তায় পেরেশান হয়ে যাই, কেমনে সম্ভব। আবার মাঝে মাঝে চোখের পানি আসে, তখন আবার দিল শান্ত হয় না। প্রবাস থেকে ফোন আসে, সবাই দোয়া করে। অনেকের সাথে দেখা হয়, হুজুর দিতে না পারি, অল্প দেই। একজনে আজকেও জুমায় কিছু টাকা দিয়ে কয়, হুজুর গরিব মানুষ দোয়া করেন, কিছু শরীক হইলাম। আল্লাহ পাক এভাবেই গরিবের 1 টাকায় কোটি কোটি হারাম টাকার থেকেও বেশি বরকত। অতএব আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার পুঁজি 2টা, এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য আল্লাহর কাছে কান্না, আর এ দেশের বিদেশে প্রবাসে সবার আমার কলিজার মোহাব্বতের ভাই বোনদের দোয়া। এই মোহাব্বত আমার পুঁজি, আমার সাহস। ইনশাআল্লাহ 1 বছর টাইম আমরা পেয়েছি, সমাধান হয়ে যাবে। আল্লাহ কুদরতের রাস্তা খুলে দিলে 1 সেকেন্ডও লাগবে।
আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। দোয়া চাই। আজকে দোয়া কবুলের সময়, রোজার মাস, সবাই একটু মোনাজাতে সব সময় দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই বিশাল অর্থের ব্যবস্থা করে দেন। প্রায় 20 কোটি টাকার টার্গেট নিয়ে আমরা ময়দানে নেমেছি। মোটামুটি আমরা 75 লক্ষ টাকা দিয়েছি। আরও অনেক টাকা প্রয়োজন, আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। তো এরপরে আপনারা তো জানেন, যারা সব সময় আসেন, ছাদ ডালাই দেওয়া দরকার। ছাত্র অনেক বেশি, জায়গাও দিতে পারি না। তো যারা সার্বিকভাবে সহযোগিতা করেন, যে যেইভাবে, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবী, যারা শ্রমিক, সবাই কম বেশি দান করেন। আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রিজিক আল্লাহ বরকত বাড়ায় দেন। দেশে বিদেশে যে যেখান থেকে সহযোগিতা করতেছেন, আল্লাহ সবার সহযোগিতা কবুল করেন। তো আজকের এই সুন্দর আয়োজন আপনারা ওই বিকাশেও যদি দিতে চান, নাম্বার একটা আমরা নির্ধারণ করে দিয়েছি। অনেকে প্রতারণাও করতে পারে, খুব সতর্ক। কারণ আজকে জুমার মসজিদে বলেছিলাম, ইসলাম নিয়ে যত চালাকি আর ভণ্ডামি বাংলাদেশে চলে, সারা দুনিয়ায় চলে কিনা সন্দেহ। তো যাই হোক, নির্দিষ্ট নাম্বারও দিয়েছি। ওই নির্দিষ্ট নাম্বার, এই যে আমরা এখানে কাগজ দিয়েছি, এই পেস্টুন দিয়েছি, ওখানে লেখা আছে এই নাম্বার ছাড়া অন্য নাম্বারে কেউ চাইলেও সতর্ক থাকবেন, সবাই নিজের মনে করেন। আমি তো আপনাদেরকে খুব আপন মনে করি। অতএব আপনারা একটু মেহেরবানি করে সার্বিক সহযোগিতা করবেন সব দিক থেকে। এই নির্দিষ্ট নাম্বার, এবং আমি একটা টাইম দিয়েছি, কেউ যদি ডাইরেক্ট আমার সাথে কথা বলতে চান, মাদ্রাসার জমিনের সহযোগিতার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না, যে হ্যাঁ মাদ্রাসায় কিছু দান করবেন, ডাইরেক্ট আমার সাথে কথা বলতে চাইলেও নির্দিষ্ট এই নাম্বারে একটা টাইম দেওয়া আছে। ওই টাইমে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চাইলে আমি ইনশাআল্লাহ কথা বলবো। যারা মাদ্রাসায় সহযোগিতা করবেন এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলার জন্য আমি সময় দেব ইনশাআল্লাহ। অনেকে আলহামদুলিল্লাহ কথা বলতেছেন, আমি কথা বলতেছি। একজনে কথা বলতে যায় কান্দি, কান্নাই করতেছে। আমি বলি ভাই কথা বলেন, সামনে মেহমান। সে কান্নাই করতেছে, বলে আমি প্রায় 16 বছর পরে আপনাকে একটু পাইছি, বয়ান শুনি। এক সময় বেলাইনি ছিলাম, এখন নামাজ পড়ি, দাড়িওয়ালা হয়ে গেছে। এরপরে বলল যে আমি বিদেশে আছি, কিছু টাকা আমি জমিনের জন্য দিব। আল্লাহ পাক তাকেও কবুল করেন। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। আল্লাহ দানের বরকতে প্রত্যেকের হায়াতে বরকত বাড়ায়, মুসিবত থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করেন। আল্লাহ পাক কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। তবে আমি সব জায়গায় এ কথাটা বলি, যারা দান করবেন খবরদার না দেওয়ার নিয়তে মিথ্যা ওয়াদা করবেন না, শুধু শুধু গুনাহগার হবেন না। যারা মাহফিল নিতে আসে খুব মহব্বতের, বলি ভাই একটু যদি এদিকে নেক নজর দেন, মাহফিলে তো যাবো আলহামদুলিল্লাহ, একটু সহযোগিতা মাদ্রাসার জন্য আলাদা করবেন। প্রায় 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা আমি এই মাদ্রাসার পিছনে দেওয়া আমার নিজের থেকে, হিসাবের খাতায়। যা দান করি সেটা আলাদা। আমি যে ওয়াজে গেলে মুসাফা করি, টোটাল মাসে 1.5-2 লাখ টাকা হয়, সব মাদ্রাসায় দান করে আমি রসিদ কেটে নিয়ে যাই দান। আর এমনি যেগুলো আমি ঋণ দেই, এরকম 1.5 কোটি টাকা। এই জায়গায় সেদিন মালিক বলে আমাকে টাকা দিতেই হবে। এক পর্যায়ে আমি নিজে 28 লক্ষ টাকা নিজের থেকে দিয়া জায়গা, এরপরে মালিকের ঠান্ডা করছি, দিতেছি, আল্লাহও দিতেছেন। ঋণ হিসাবে বলছি নিয়ে নেন। তা আপনারা দোয়া করবেন আল্লাহ রিজিকে যেন বরকত দান করেন। এই বরকত থেকে কেউ যেন আমরা বঞ্চিত না হই। ওই একজনে অল্প টাকা দিছে, আলহামদুলিল্লাহ, গরিবের 1 টাকায় অনেক বরকত। আর রোজার মাসে তো আরো বরকত। আপনাদের পরিচিত যারা আছে সবাইকে দাওয়াত দিবেন, আমার সালাম দিবেন, সহযোগিতার জন্য বলবেন যতটুকু সম্ভব। কি ভাই সম্ভব না এটা? আরে 1 টাকা করে যদি দেয় একজন, যারা বাংলাদেশে বিদেশে যারা মোহব্বত করে মুসলমান ভাই বোনেরা, আমার কলিজার টুকরা, 1 টাকা করে যদি সবাই দেয়, তো 10 লক্ষ মানুষ দিলে কত হবে? তাহলে 10 কোটি মানুষ দিলে তো 10 কোটি হয়ে যাবে, ঠিক না? আল্লাহর কাছে অভাব নাই। এজন্য মাদ্রাসায় রশিদ বই আছে, নিয়ে যাবেন, দান করবেন। আমি 5 মিনিট সময়, দোয়া কবুলের সময়, আমাদের এখানে আজকে
হযরতুল আল্লাম আব্দুল বাসেত খান সিরাজি দামাত বারাকাতুহুম আসছেন, অসুস্থ মানুষ। হযরত কিছু মুখতাসার কথা বলবেন, দোয়া করবেন। আমরা সবাই মিলে ইফতারির আগে দোয়া কবুল হয়, দোয়া করব।